আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মিষ্টি কুমড়া ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। কুমড়াটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম রুটি, উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। কুমড়া ভাজি, রুটি, ডিম সিদ্ধ। বাচ্চাদের জন্য লুডুস রান্না করব, স্যুপ লুডুস বসিয়ে দিলাম চুলায়। তেল দিয়ে দিছি, একটু পানি দিয়ে লুডুসটা বসিয়ে দিলাম, একটু সিদ্ধ হতে থাক। মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু রান্না করে নামিয়ে নিব। মেয়েটা এই লুডুসটা খেতেই পছন্দ করে। রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। কি রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব, একটু গরম মশলা দিয়ে দিব সব রকমের। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা সোনালী মুরগি, এটা কিন্তু ফার্মের মুরগি না। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। মুরগিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আলু দিয়ে, কাঁকরোল দিয়ে, মাছ দিয়ে ঝোল করব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁকরোল আর আলু দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, পরে মাছ দিয়ে দিব বলক আসলে। আসছে, এখন মাছটা দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, বড় মাছ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। ঢেঁড়স ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডাল ভুনা করবো, মাখিয়ে ঝুঁকিয়ে ডালটা বসিয়ে দিব। রসুনের কোয়া দিয়ে দিলাম, হলুদ দিব, কাঁচামরিচ দিব, লবণ দিব, দিয়ে হাতে মাখিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ডাল বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।